হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক বাংলা 316 থেকে আমি বীর বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনার নিজের ফোনে ফটো তোলা দিয়ে আপলোড করে ইনকাম হয়। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি অবিশ্বাস্য সত্যি যে আপনার নিজের ফোনে ফটো যদি তোলা থাকে, সে ফটো কিন্তু আপলোড করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। সো বন্ধুরা, আপনার কাছে একটা প্রশ্ন জাগতে পারে যে যে ওয়েবসাইটে ফটো আপলোড দিব তারা কেন আমাদের টাকা দিবে? সো বন্ধুরা, অনেক মানুষ হয়তো ব্লগ সাইটে বা আর্টিকেল লেখার জন্য অনেক ফটো প্রয়োজন। সো আপনি যদি একটা স্টক সাইটে যদি ফটো আপলোড দেন, সেই স্টক সাইটে থেকে তারা হচ্ছে যাদের ব্লগ বা আর্টিকেল লেখার জন্য ফটো প্রয়োজন, তারা ওই স্টক সাইটে যাবে এবং তারা ডাউনলোড করবে, অথবা তারা অথবা তারা পেমেন্ট দিয়ে তারা ডাউনলোড করবে। সো বন্ধু, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো বন্ধুরা, কেউ যদি মনে করে ফটো যদি তারা পেইড করে মানে পারচেস করে, সেখান থেকে কিছু কমিশন আপনি পাবেন, আর বাকিগুলো তারা হচ্ছে স্টক কোম্পানি থেকে নেবেন। সো বন্ধু, আশা করি বুঝতে পারছেন। চলো বন্ধু, আজকে ভিডিওটি যাই। ভিডিওটি হচ্ছে, সো বন্ধু, আপনারা এই ওয়েবসাইটটি হয়তো চিনছেন, শাটাক স্টোর। শাটাক স্টোর হচ্ছে ফটো ফটো সেলিং আর্নিংয়ের মতো অন্যতম একটি সাইট হচ্ছে শাটাক স্টোর। এই সাইটে হচ্ছে আপনারা ফটো আপলোড করে আপনারা নিজে আর্নিং করতে হবে। সো বন্ধুরা, এখানে যদি আপনি ফটো আপলোড দেন এবং যদি কেউ যদি এক প্রতি পার ডাউনলোডের জন্য আপনাকে 0.25 সেন্ট করে দেওয়া হবে, 25 সেন্ট ইউএসডি ডলার করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছি। সো বন্ধুরা, এখন দেখাবো ওই এই স্টক সাইটে অ্যাকাউন্টটি কীভাবে খুলবে। সো বন্ধুরা, আপনার প্রথমে যাবেন হচ্ছে সাইন আপে। সব করার পর এখানে দেখতে পাচ্ছেন চারটা চারটা ফর্ম ফিল আপ করার উপরে প্রথমে হচ্ছে ফুল নেম, তারপর হচ্ছে ডিসপ্লে নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড। সব বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার এনআইডি কার্ড, আপনার নিজের এনআইডি কার্ড যে নাম দেওয়া আছে বা বার্থ সার্টিফিকেট যে নামটা, সেই নামটা কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো নামটা কিন্তু দিতে পারবেন না। সো বন্ধুরা, আপনার এনআইডি কার্ড যে নাম আছে সেই নামটা কিন্তু দিতে হবে। সো বন্ধুরা, আমি একটু ভিডিওটি ক্লোজ করছি, কারণ এটা হচ্ছে আমি নিজে ফর্ম ফিল আপ করবো। সো বন্ধুরা, এই ফর্মটি ফিল আপ করার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেখান থেকে আপনারা করবেন। ভেরিফিকেশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার শাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি খোলা হয়েছে। সো বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা খোলা হচ্ছে আমরা মিনিমাম হচ্ছে 8 ক্যারেক্টার হতে হবে, মানে 8টা ক্যারেক্টার উপরে হবে। আর পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে একটা লোয়ার কেস ওয়ার্ড, একটা আপার কেস ওয়ার্ড, একটা হচ্ছে নাম্বার। তারপরে সো বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি হয়তো খোলা আছে। এখন আমি আমার ইমেলে যাব। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেলে ভেরিফাইড লিঙ্ক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ইমেলে একটা ভেরিফাইড লিঙ্ক আছে। সো বন্ধুরা, আমার ভেরিফাইড লিঙ্কটা কমপ্লিট করে নিই, মানে সরি, ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ইমেল এখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে আমার অ্যাড্রেস দেওয়া লাগবে। সো বন্ধুরা, আপনার হচ্ছে এনআইডি কার্ড বা পাসপোর্টে যেভাবে অ্যাড্রেস দেওয়া যায়, সেভাবে অ্যাড্রেসটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। সো বন্ধুরা, অ্যাড্রেস দেওয়ার সময় খেয়াল করবে অ্যাড্রেস যেন ভুল না হয়। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পারছেন। সো বন্ধুরা, আমি ভিডিওটি একটু প্লাস করবো, কারণ আমি আমার নিজের পাসপোর্ট অ্যাড্রেস দিব। সো বন্ধুরা, আমি কিছু একটা অ্যাড্রেস নিয়ে কিছু বুঝাচ্ছি। সো যেহেতু আমার বাংলাদেশে থাকি, সো কান্ট্রি বাংলাদেশ দিব। এখানে আপনারা নিজের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে সিটি হচ্ছে, যেহেতু আমি ঢাকা থেকে, আপনার ঢাকা দেবেন, আপনাদের সিটিটা দিবেন। সো বন্ধু, এখানে হচ্ছে পোস্টাল কোড দিবেন। তবে স্টেট হচ্ছে ঢাকা। স্টেট যেহেতু আমাদের বিভাগ হবে, সো বিভাগটা দিয়ে দিবেন। সো আপনার নিজে কিন্তু ফোন নাম্বার দেবেন, অবশ্যই মনে রাখবেন ফোন নাম্বার কিন্তু আইএসডি কোড সহ দেবেন, মানে +880 সহ দিবেন। সো বন্ধুরা, আমি এখন আমার অ্যাড্রেসটি এখন
সো বন্ধুরা আমার অ্যাড্রেস কমপ্লিট করা হয়ে গেছে। সো বন্ধুরা আমি এখন গো টু ইয়োর ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর ওখান থেকে আমাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করা লাগবে। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রোফাইলটি এরকম আসবে। সো বন্ধুরা এখন আমার প্রোফাইলটি কমপ্লিট করা লাগবে। সো বন্ধুরা আমি এখানে ক্লিক করবো, প্রোফাইল ফটোতে ক্লিক করব। সো বন্ধুরা আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবে, ফটো আপলোডের ক্ষেত্রে ফটো আপলোডের ফাইল কিন্তু হবে জেবিইজি ফাইল, আর এখানে পিক্সেল হতে হবে হচ্ছে 400x400। সো বন্ধুরা আপনার হয়তো পিক্সেল হয়তো রিসার্চ না করে, সো আপনার অনলাইন থেকে একটা সাইট থেকে রিসার্চ করবেন। সো বন্ধুরা আমি এখান থেকে পিকটা রিসার্চ করবো। সো বন্ধুরা আমার পিক্সেল চাইছে হচ্ছে 400x400 পিক্সেল। সো বন্ধুরা আমি এখানে দিলাম। সো বন্ধুরা দেওয়ার পর আমি এখানে রিসাইজ ইমেজে ক্লিক করবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার পাসপোর্ট সাইজের ফটোটা প্রোভাইড করবো। সো বন্ধুরা আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটি হয়তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো বন্ধুরা আমি এখান থেকে ফটো আপলোড দিব। সো বন্ধুরা দেখছেন যে প্রোফাইল কমপ্লিট অলরেডি 35% হয়ে গেছে। সো বন্ধুরা আবার ফটোটি আপলোড কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা আমার ডিসপ্লে নেম ঠিক আছে। সো বন্ধুরা এখানে আপনার কন্ট্রিবিউটর টাইপ যে যেহেতু আমি ফটো আপলোড দিব, আমি হচ্ছে ফটোগ্রাফার, এটা আপনারা ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখানে হচ্ছে ট্যাগলাইন হচ্ছে আপনারা অনেক সময় ফেসবুকে বিয়েতে বা ফাইবারে অনেক সময় দেখবেন যে আই এম কি গ্রাফিক্স ডিজাইন, আই এম ক্রিয়েটিভ ডিজাইনার। সো আমি এখানে প্রোভাইড করবো যে আই এম ফটোগ্রাফার। আমরা দেখছি সো লোকেশন হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশে থেকে আবার বাংলাদেশ প্রোভাইড করবো। সো বন্ধু বাংলাদেশ দেওয়া হয়েছে। এখন চেঞ্জ দেখি প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন 55% প্রোফাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা আমি এখানে আমার ফেসবুক ইউজার নেম দিব। এখানে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে ফেসবুক ইউজার নেম দিতে হবে। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফেসবুক লিঙ্কটা দিয়েছি আর ইনস্টাগ্রাম লিঙ্কটি প্রোভাইড করছি। সো সেভ চেঞ্জ দেখি আমার প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন সো বন্ধুরা 65% আমার প্রোফাইলটি কমপ্লিট হয়েছে। আমার আরও অনেক কাজ করতে হবে। সো বন্ধুরা আমি জিওগ্রাফিটা অন্য এক জায়গা থেকে আমি কানেক্ট করে এখানে বসে দিব। সো বন্ধুরা এখানে হচ্ছে স্টাইল স্টাইল হচ্ছে আমি হচ্ছে ফটোগ্রাফার। কী কী মানে আপনি কোন 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 ট্যাবে আপনি ফটো দিবেন, মানে কোন কোন ট্যাবে আপনি ফটো আপলোড দিবেন। সো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি আমার পছন্দের মতো দিয়েছি, আপনাকে পছন্দের মতো দিবেন। সো সাবজেক্ট হচ্ছে আমি আমার পছন্দের মতো সাবজেক্ট, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু সাবজেক্টে কিন্তু চয়েস দিবেন। সো দেওয়া হয়ে গেছে।
সো বন্ধু এখন দেখি কত পার্সেন্ট আমরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে। সো বন্ধু দেখতে পাচ্ছেন 75% আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে। সো বন্ধুরা আমার একটু ভুল হয়েছিল, আমি এখানে টুইটার আর লিঙ্কডিনের লিঙ্কটা দিতে ভুলে গেছি। সো বন্ধুরা আমি টুইটার ইউজার নেমটা দিয়ে অলরেডি দিয়ে ফেলছি। সো আমি এখন আমার লিঙ্কডিনের লিঙ্কটা প্রোভাইড করব। সো লিঙ্কটা হচ্ছে আমি এখানে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর ওইটুকু লিঙ্কটা মুছতে হবে, লিঙ্কডিন লেখাটা মুছতে হবে। সো বন্ধু এখান থেকে লেখাটা মুছে ফেলতে হবে। সো বন্ধু এখন সেভ চেঞ্জ দিয়ে দেবো, প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 85% প্রোফাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা আমার হয়তো বিওগ্রাফিটা হচ্ছে আমি ফাইবার থেকে কালেক্ট করছি, আপনারা আপনার মতো কালেক্ট করে দিবেন। সো বন্ধুরা আমি বিওগ্রাফি এখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা আপনার মতো তৈরি করে নেবেন। সো আমি এখান থেকে কপি করে দিলাম, এবার আমি এখানে পেস্ট করে দিলাম। সো বন্ধুরা আমি এখন সেভ চেঞ্জ দিয়ে দেখি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার 90% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা যেহেতু আমার এখন ওয়েবসাইট নাই, আমার নিজের হয়তো পার্সোনাল, আমি আমার ফাইবারের লিঙ্কটা প্রোফাইল লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করে দিলাম। আপনাদের যদি ওয়েবসাইট থেকে বা আপনার যে কোনো একটা ফেসবুক লিঙ্ক দিতেও পারেন, না সরি ফেসবুক না, আপনার যে কোনো যদি অন্য কোনো সাইটের লিঙ্ক থাকে সেটাও দিতে পারেন। তবে আমি মনে করি যে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়াটা বেটার হবে। সো বন্ধু এখন দেখি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। সো বন্ধু দেখছেন 95% কমপ্লিট হয়েছে। ও সো বন্ধুরা আমি এখানে ইকুইপমেন্ট দিতে ভুলে গেছি। সো বন্ধুরা আমি এখানে আমার পছন্দ মতো একটা অ্যাড করে দেবো, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। সো বন্ধুরা আমি এখন প্রোফাইলটি সেভ চেঞ্জ দেখি প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল এখন 100% কমপ্লিট হয়েছে। সো বন্ধুরা এখন পোর্টফোলিও দেখবো, মানে কোনো ক্লায়েন্ট যদি বা কোনো যদি ইউজার যদি ভিজিটর যদি আমার প্রোফাইলে যদি ভিজিট করে তাহলে কীরকম দেখাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পোর্টফোলিও এভাবে শো করবে। সো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা এইভাবে আপনার লিঙ্কে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবে। সো বন্ধুরা আজকে ভিডিওতে দেখালাম কীভাবে আপনার শাটার স্টোর অ্যাকাউন্ট খুলবেন। সো বন্ধুরা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে শাটার স্টোর কীভাবে আপনার একটা ফটো আপলোড দিবেন। সো বন্ধুরা আজকে ভিডিওতে হয়তো আমার অনেক ভয়েসটা অনেক ভুল হয়েছে। সো বন্ধুরা আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।